নমস্কার বন্ধুরা, স্বাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও চলে এলাম রান্নাবান্না নিয়ে, আর তার সাথে বেশ কিছুক্ষণ আড্ডা। আজকে বানাবো হাফ করা ডিমের ঝাল। এখানে আমি ডিমকে সিদ্ধ করে কেটে নিয়েছি, আর বেশ কিছুটা পেঁয়াজ, ধনিয়া পাতা, টমেটো আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ, ধনিয়া পাতা, টমেটোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে যে হাফ করে রাখা ডিমটা আছে তাতে আমি অল্প করে লবণ দিয়ে দিলাম। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, সর্ষের তেলে কিন্তু রান্নাটা করবেন। আর এখানে আমি অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার যে ডিমের ওপর নুনগুলো দিয়েছিলাম, এইভাবে আঙুলের সাহায্যে আস্তে আস্তে চেপে দিয়ে যাতে নুনগুলো ঢুকে যায় সেইভাবে চেপে দিতে হবে। দিয়ে তেলের ওপরে উল্টে উল্টে দিতে হবে। কুসুমটা থাকবে তেলের দিকে আর খোলাটা থাকবে ওপর দিকে। আর একদম আলতো হাতে খুন্তির কোণগুলোকে দিয়ে এইভাবে আস্তে আস্তে উল্টে দিতে হবে। দেখুন আমার কিন্তু সব উল্টে দেওয়া হয়ে গেছে। এবার ভাজাও কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এই ভাজাগুলোকে সুন্দরভাবে তুলে রেখে দেব। কড়াতে আবারও বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার কেটে রাখা ছোট ছোট করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। পেঁয়াজগুলো এবার ভেজে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে নিত্য নতুন আসা রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও ফিরে আসছি রান্নার পর্বে। দেখুন এখানে আমার কিন্তু পেঁয়াজগুলো সব ভাজা হয়ে গেছে সুন্দর করে লাল করে। এবার ছোট ছোট করে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। দেখুন এখানে কিন্তু আমার সুন্দরভাবে ভাজাটা হয়ে গেছে। এরপর আমি অল্প করে নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। আর টমেটোটা গলে গলে গেলে ঝালটাও ভালো লাগবে খেতে, তবেই কিনা সুস্বাদু হবে। এবার এখানে আমি মশলা কষানোর জন্য বেশ কিছুটা জল দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। আর যেসব বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটা লাইক করে আর চ্যানেলটাকে ফলো করে দেবেন। বন্ধুরা আবারও ফিরে আসছি রান্নার পর্বে। আমার এখানে মশলাটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে। দেখুন আমার কিন্তু কষানোটা প্রায় কমপ্লিটের খাতায়। আবারও অল্প করে একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন এইভাবে খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। এবার কষানোটা হয়ে যাওয়ার পর আমি অল্প করে পরিমাণে জল দিলাম। দেখুন থকথক করছে। গ্রেভিটা যেই ফুটে গেল আবারও বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, আর তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। এইভাবে ফুটতে থাকলে দেখবেন খুব ভালো লাগবে খেতে। যতটা একটুখানি ফুটবে কাঁচা গন্ধটা চলে যাবে মশলার, ততটা ভালো লাগবে খেতে। আমরা তো ডিম সিদ্ধ করে গোটা গোটা অনেক রকমভাবেই ঝাল খেয়েছি। এইভাবে একদিন হাফ ডিমের ঝাল খেয়ে দেখুন কত সুন্দর লাগবে। এবার ভেজে রাখা ডিমগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। কুসুমটা কিন্তু ওপর দিকে রাখবেন, ভুলেও নিচের দিকে রাখবেন না, তাহলে কিন্তু ডিমের ঝাল নষ্ট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। দেখুন আমি খুন্তির সাহায্যে কিরম গ্রেভিগুলোকে ওপরে তুলে তুলে দিচ্ছি, কেন জুসটা ঢুকলে খুবই ভালো লাগবে খেতে আর একটু মাখো মাখো হবে। দেখুন আমি খুন্তির সাহায্যে কত সুন্দর আলতো হাতে নাড়িয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু নাড়িয়ে নাড়িয়ে দেবেন। দেখুন আমার কিন্তু হাফ ডিমের ঝাল রেডি হয়ে গেল। এবার আমি একটা প্লেটে সার্ভ করে দিলাম। দিয়ে ধনিয়া পাতা কুচি কিছুটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে। রুটি বা পরোটা বা ভাত যা দিয়ে খাবেন দারুণ লাগবে, অপূর্ব লাগবে। বন্ধুরা এটি আরেকটি নামে পরিচিত, সেটি হচ্ছে এক হাফ মশালা। আজকে এই এক হাফ মশালা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।